নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। একঘেয়ে পটলের রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে পটল রান্না করে খেয়ে দেখো, খেতে দারুণ টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 7 পিস পটল নিয়েছি। পটলের অল্প করে খোসা রেখে পটলগুলোকে ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 7 পিস পটল রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। পটলের দুটো সাইড একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। আর এখানে আমি এটা ছুরি দিয়ে করছি, তবে তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও পটলের দুটো সাইড ঠিক এইভাবে কেটে নিতে পারো। একে একে সমস্ত পটলের দুটো সাইড অল্প করে কেটে নিলাম। এরপরে পটলগুলো এখান থেকে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে পটলগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ হলুদ পটলের সাথে খুব ভালোভাবে মেখে নেব। পটলের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পটলগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এরপরে পটলগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে একটা খুন্তি দিয়ে তেলটা এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই পটলগুলো ভাজা হওয়ার ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া পেস্ট একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আরও একটা মশলা বেটে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 6টা কাজু বাদাম। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে প্রথমে কাজু বাদামটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে কাজু বাদাম ভালোভাবে বেটে নেব। কাজু বাদাম ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাও একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পটলগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো তেল থেকে তুলে নেব। একে একে সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নিলাম। এবার ওই পটল ভাজার তেলেই ফোড়নের জন্য দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো টমেটো আদা বাটার পেস্টটা নেড়ে কষিয়ে নিলাম। আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। এখানে আমি 100 গ্রাম জল ঝরানো ছানা নিয়েছি, আর এই ছানাটা আমার ঘরে তৈরি করা ছানা। তবে এখানে তোমরা ছানার বদলে পনিরকে গ্রেট করেও দিয়ে দিতে পারো। ছানাটা দিয়ে দিলাম। এবার এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটলগুলো, আর যে কাজু বাদাম ও দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে পটল ও ছানাগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই নিরামিষ পটল রান্না করে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে নিরামিষ পটল একবার রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। মশলার সাথে পটল ও ছানাগুলোকে 2-3 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি।
এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলো 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য পটলের রেসিপিটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। পটলের এই রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।